नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर सकलके जानाई स्वागतम। इतिमध्ये उत्तरबंगेर विभिन्न जेलागुलिते विशेष करे उत्तरबंगेर ओपरेर जे 5 जेला रयेछे हिमालय संलग्न 5 जेला दार्जिलिंग, कालिम्पंग, जलपाईगुड़ी, आलिपुरदुयार, कोचबिहार এই 5 জেলাতে গত মে মাসের শেষ তারিখ অর্থাৎ 31শে মে কিন্তু বর্ষা প্রবেশ করেছিল। প্রায় এক সপ্তাহ আগে নির্ধারিত সময়ের এক সপ্তাহ আগেই উত্তরবঙ্গের এই 5 জেলায় বর্ষা প্রবেশ করেছিল এবং সেখানে কিন্তু অবিরাম বৃষ্টি চলছে। কোনো কোনো জেলায় অতি ভারী বৃষ্টিপাত, আবার কোনো কোনো জেলাতে ভারী বৃষ্টিপাত হচ্ছে, আবার কোথাও কোথাও অত্যাধিক ভারী বৃষ্টিপাত চলছে। এবং সেই সঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু তীব্র তাপপ্রবাহ, কোনো কোনো জেলায় তাপপ্রবাহ, আবার কোনো কোনো জেলায় কিন্তু অস্বস্তিকর ভ্যাপসা গরম। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বর্ষা ঢোকার স্বাভাবিক সময় কিন্তু পেরিয়ে গেছে, তবে এখনও পর্যন্ত বর্ষার বৃষ্টির দেখা নেই। এবং এরই মধ্যে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বা মৌসুম ভবনের তরফ থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বর্ষা প্রবেশ করা নিয়ে এবং সেই সঙ্গে উত্তরবঙ্গের বাকি অংশে অর্থাৎ বাকি জেলাগুলিতে বর্ষা প্রবেশ করা নিয়ে একটি লেটেস্ট আপডেট দেওয়া হয়েছে। একটি খুশির খবর রয়েছে সকলের জন্যই। তো কী কী আপডেট দেওয়া হয়েছে বর্ষা প্রবেশ করা নিয়ে আপনাদেরকে জানাবো, কোন কোন অংশে বর্ষা প্রবেশ করতে পারে এবং কবে প্রবেশ করতে পারে, সমস্ত আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হয়ে থাকলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। আর নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিও আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। তো প্রথমে আমরা দেখে নেব কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বা মৌসুম ভবনের তরফ থেকে পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গের বাকি অংশে এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বর্ষা ঢোকা নিয়ে যে লেটেস্ট আপডেটটি দেওয়া হয়েছে সেখানে কি কি জানানো হচ্ছে। তো বলা হচ্ছে অবশেষে দক্ষিণবঙ্গে বর্ষা আসার ব্যাপারে পূর্বাভাস দিল কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। আগামী 4 থেকে 5 দিনের মধ্যে দক্ষিণবঙ্গের কিছু অংশে ও উত্তরবঙ্গের বাকি এলাকায় মৌসুমি বায়ু প্রবেশ করবে বলে মৌসুম ভবন জানিয়েছে। 31শে মে এক ধাক্কায় উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন 5 জেলা এবং 2 দিনাজপুরের কিছু অংশে বর্ষা প্রবেশ করেছে। তারপর প্রায় 15 দিন ধরে এ রাজ্যে বর্ষার কোনো অগ্রগতি হয়নি। আবহাওয়া দপ্তর জানিয়েছে 4 থেকে 5 দিনের মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়া ওড়িশা, উপকূলীয় অঞ্চল এবং বিহারের কিছু অংশে বর্ষা ঢুকবে। প্রথম দফায় দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, নদিয়া ও উপকূল সংলগ্ন এলাকায় বর্ষা শুরু হওয়ার সম্ভাবনা বেশি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে দক্ষিণবঙ্গে কিন্তু মুর্শিদাবাদ, নদিয়া এবং সেই সঙ্গে উপকূলবর্তী পূর্ব মেদিনীপুর এবং সেই সঙ্গে দক্ষিণ 24 পরগনা এই সমস্ত অঞ্চলে কিন্তু বর্ষা প্রবেশের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে জানানো হচ্ছে তবে বর্ষা প্রবেশ করলেও আপাতত উত্তরবঙ্গের মতো দক্ষিণবঙ্গে খুব বেশি মাত্রায় বৃষ্টির সম্ভাবনা কম, জানিয়েছেন আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস। তিনি জানান বর্ষা প্রবেশের আগে ও পরে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে বজ্রগর্ভ মেঘ থেকে ঝড় বৃষ্টি চলবে। উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন কয়েকটি জেলায় আগামী মঙ্গলবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। আজ শনিবার এবং আগামীকাল রবিবার আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং প্রভৃতি জেলার কোনো কোনো স্থানে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা থাকছে। সামগ্রিকভাবে এই জেলাগুলিতে মঙ্গলবার পর্যন্ত বেশি মাত্রার বৃষ্টির কমলা সতর্কতা দেওয়া হয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার কোনো কোনো স্থানে আজ শনিবার তাপপ্রবাহ পরিস্থিতি ছিল। তবে তার মধ্যে ঝড় বৃষ্টিও হয়েছে বজ্রগর্ভ মেঘ থেকে এই সমস্ত জেলাগুলিতে, অর্থাৎ বিশেষ করে পশ্চিমের জেলাগুলো বাঁকুড়ার কিছু অংশে, পুরুলিয়া, সেই সঙ্গে পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় কিন্তু বজ্রগর্ভ মেঘ থেকে আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। রবিবার থেকে দক্ষিণবঙ্গের কোনো জায়গার জন্য অবশ্য তাপপ্রবাহের সতর্কবার্তা দেওয়া হয়নি। তবে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে রবিবারও অস্বস্তিকর গরম থাকবে। রবিবার থেকে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির মাত্রা বৃদ্ধির ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন জেলাগুলির বিভিন্ন জায়গায় শুক্রবার সকাল 8টা পর্যন্ত 24 ঘন্টার মধ্যে 70 থেকে 150 সেন্টিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। উত্তরবঙ্গে সক্রিয় রয়েছে মৌসুমি বায়ু। মধ্য উত্তরপ্রদেশ থেকে মেঘালয় পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখাটি হিমালয় সংলগ্ন উত্তরবঙ্গ ও সংলগ্ন বিহারের ওপর দিয়ে গিয়েছে। বিহার ও সংলগ্ন উত্তরবঙ্গের ওপর অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত। একই সঙ্গে এতগুলো অনুকূল পরিস্থিতি থাকার কারণে উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি চলছে। দক্ষিণবঙ্গ সহ পূর্ব ভারতের বেশ কিছুদিন ধরে মৌসুমি বায়ু ঢুকতে পারেনি। তার কারণ কি? আবহবিদদের মতে মধ্য ভারতের ওপর একটি উচ্চচাপ বলয়ের উপস্থিতি এর কারণ। মৌসুমি বায়ুকে থমকে দিয়েছে ওই উচ্চচাপ বলয়। তবে এবার দক্ষিণবঙ্গ সহ পূর্ব ভারতে বর্ষা ঢোকার অনুকূল পরিস্থিতি তৈরি হতে চলেছে। দক্ষিণবঙ্গ সহ পূর্ব ভারতে বেশ কিছুদিন ধরে মৌসুমি বায়ু ঢুকতে পারেনি। তার কারণ কি? আবহবিদদের মতে মধ্য ভারতের ওপর একটি উচ্চচাপ বলয়ের উপস্থিতি এর কারণ। মৌসুমি বায়ুকে থমকে দিয়েছে ওই উচ্চচাপ বলয়। তবে এবার দক্ষিণবঙ্গ সহ
পূর্ব ভারতে বর্ষা প্রবেশের অনুকূল পরিস্থিতি তৈরি হতে চলেছে। গত বছরও 21শে জুন নাগাদ দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করেছিল। এবারও বর্ষা প্রবেশের স্বাভাবিক সময় অন্তত 7 থেকে 8 দিন পর হতে চলেছে বর্ষার প্রবেশ। এবারে আমরা দেখে নেব এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ বা উপগ্রহ চিত্র কি বলছে। তো আজকে 15 জুন 2024 তারিখ সন্ধ্যার পর থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়, বিশেষ করে পশ্চিম বর্ধমান, সেই সঙ্গে বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এইসব জেলার উপর কিন্তু বজ্রগর্ভ মেঘ তৈরি হয় এবং সেই মেঘ থেকে কিছুটা ঝড় বৃষ্টি হয়েছে এই সমস্ত জেলাগুলিতে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে দক্ষিণবঙ্গের আকাশ কিন্তু মেঘলা রয়েছে, বিশেষ করে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোর উপর কিন্তু ভারী মেঘ রয়েছে। সন্ধ্যার পর থেকেই পশ্চিম বর্ধমান, সেই সঙ্গে পুরুলিয়া, বাঁকুড়ার কিছু অংশ, পশ্চিম মেদিনীপুরের কিছু অংশ এবং ঝাড়গ্রাম এইসব জেলার উপর কিন্তু বজ্রগর্ভ মেঘ থেকে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হয়েছে। বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু মেঘ থাকলেও বৃষ্টিপাত হয়নি, অর্থাৎ পূর্ব দিকে যে জেলাগুলো রয়েছে মুর্শিদাবাদ, সেই সঙ্গে নদিয়া, উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান এইসব জেলায় কিন্তু তেমন বৃষ্টিপাত হয়নি। মেঘাচ্ছন্ন আকাশ এবং অস্বস্তিকর গরম ওয়েদার কিন্তু বিরাজ করছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের জেলাগুলিতে সেখানে কিন্তু হালকা বিস্তর মেঘ রয়েছে, তবে এখন বৃষ্টি হচ্ছে না, কিন্তু রাতের দিকে কিন্তু ভারী মাপের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে। ওকে।